গত ক্লাসে ধরেন আমরা পড়ালেখার চেষ্টা করেছি আহ গুগল ডিসপ্লে অ্যাড, সেটা রেসপন্সিভ এবং স্ট্যান্ডার্ড। এছাড়াও আমরা রিমার্কেটিং ট্যাগ কিভাবে বসায়, অ্যাজ ওয়েল অ্যাজ কিভাবে রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করে এবং কিভাবে রিমার্কেটিং ক্যাম্পেইন করে। রিমার্কেটিং অডিয়েন্সটা এখানে যেটা আছে খুবই বেসিক, খুবই বেসিক। এটা আমরা আরো অ্যাডভান্স লেভেলে শিখবো যখন আমরা গুগল অ্যানালিটিক্স ফোর বা ওয়েব অ্যানালিটিক্স এর ওই পার্টটা শিখবো, তখন আর কি। বাট এখানে আমাদের মূল বক্তব্য ছিল যে আহ, মানে রিমার্কেটিং রিমার্কেটিং কি, কেন করা দরকার, হ্যাঁ। কিন্তু স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে সে কথাগুলো বলা হয়েছিল, হ্যাঁ। এখন ওইখানে আরো অনেক ধরনের বা অনেক পাওয়ারফুল পাওয়ারফুল অডিয়েন্স তৈরি করা যায় জিএ4 এ, সেটা আমরা ওই সময় দেখবো এবং সেটা কিভাবে গুগল অ্যাডস এর সাথে ট্যাগ করে আমরা ওই পরবর্তীগুলো ওই ক্যাম্পেইন গুলো করতে পারি আর কি। আচ্ছা, আজকে আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হবে যে ইউটিউব অ্যাডস বা ভিডিও অ্যাডস, হ্যাঁ। গুগল ইউটিউব অথবা ভিডিও অ্যাডস, এটা নিয়ে আমরা আলোচনা করব আর কি। আচ্ছা, এখন আমরা যখন ধরেন কোনো ধরেন ইউটিউবে বসে বা শুয়ে দাঁড়িয়ে যেভাবে হোক আর কি, ধরেন আপনি দেখতেছেন আর কি, কি বলে, মানে কোনো ভিডিও দেখতেছেন আর কি। যেমন আমি আহ গোপাল ভাঁড়ের এই এপিসোডটা দেখতে গিয়েছিলাম। দেখতে যাওয়ার সময় এই ভদ্রলোক আমার একটা একটা অ্যাড দেখাচ্ছে আর কি, তাই না? কিভাবে বুঝলাম? স্পন্সর লেখা আছে, টপার কিচেনওয়্যারের একটা অ্যাড দেখাচ্ছে আমাকে। খুব ভালো কথা। এখন যখন আমরা ইউটিউবে কোনো ভিডিও দেখি, সেই ভিডিওর শুরুতে এরকম কোনো অ্যাডভার্টাইজিং আসতে পারে, যেটা আমরা 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারি। কিছু অ্যাড আছে যেটা হচ্ছে জোর করে আমাদেরকে 6 সেকেন্ড দেখায়। কিছু অ্যাড আছে যেগুলো হচ্ছে যে আমাদের 15 সেকেন্ড জোর করে দেখায়। আচ্ছা, এবং যখন হচ্ছে যে আমরা এই অ্যাডগুলো দেখি, এটা যে ভিডিও শুরুতেই আসে এরকম না আর কি। ভিডিও শুরুতে, মাঝে, শেষে, যে কোনো সময় আসতে পারে। এই নিয়ন্ত্রণটা গুগল অ্যাডস আমাদের রাখে নাই। এটা গুগল অ্যাডস প্ল্যাটফর্মে তার সুবিধা মতো অ্যাডগুলো প্লেস করে আর কি। আচ্ছা, ঠিক যে কথাগুলো বললাম, আচ্ছা, এর মধ্যে এই যে আমরা ধরো যে ভিডিওর আর একটা নাম আছে আর কি, নামটা হলো স্ট্রিম। ভিডিওর একটা নাম হলো স্ট্রিম। দেখবেন আমরা যখন খেলা টেলা দেখি তখন বলি যে এই স্ট্রিমিংটা কোন, স্ট্রিমিং লিঙ্কটা দিত বা কোথায় হচ্ছে খেলা, এরকম আর কি। যাই হোক, ভিডিওর আর একটা নাম কি? ভিডিওর আর একটা নাম হচ্ছে স্ট্রিমার। স্ট্রিমিং হওয়া, ভিডিও চলমান যেগুলো সেগুলো স্ট্রিম আর কি, ভিডিও। আচ্ছা, এটা লাইভ স্ট্রিম হতে পারে। আমরা এটাও ধরো স্ট্রিমার, মানে এই যে আমরা এটা লাইভ স্ট্রিম না হলো আমরা যে ভিডিওগুলো দেখতেছি ইউটিউবে, স্ট্রিম। ভিমিওতে আমরা যে ভিডিওগুলো দেখি, স্ট্রিম। মানে ভিডিও মানে স্ট্রিম, আরেকটা ইয়ার ভিডিওর একটা নাম হচ্ছে স্ট্রিম। এখন এই গুগল অ্যাডস প্ল্যাটফর্ম এই অ্যাড গুলোকে কিছু ফরম্যাট করেছে, যে কিছু ভিডিও আমরা স্কিপ করতে পারি, কিছু পারি না। কিছু 6 সেকেন্ডে জোর করে দেখায়, 15 সেকেন্ড জোর করে দেখায়। এই যে 6 সেকেন্ড জোর করে দেখায়, 15 সেকেন্ড জোর করে দেখায়, কিছু ভিডিও আমরা স্কিপ করতে পারি, কিছু স্কিপ করতে পারি না। কিন্তু দেখি কোথায় ভাই? দেখি আমরা ভিডিওর উপরে। আমরা একটা ভিডিও দেখতে গেছি, এই ভিডিওর উপরে আরেকটা, এই যে এরকম একটা একটু কালো কালো ধোয়া হয় না, এরকম একটা ভিডিও, আরেকটা অ্যাড চলে আসলো আর কি। তো এইগুলোর উপর ভিত্তি করে ওই ভদ্রলোক একটু মানে অ্যাড ফরম্যাট গুলোর একটু নাম দিয়েছে আলাদা। যেমন ধরেন, যে ভিডিওটা আমরা 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারি, সেই ভিডিওর গুগল অ্যাডস প্ল্যাটফর্ম ওকে ডিফাইন করেছে বা নাম দিয়েছে স্কিপ এবল ইন স্ট্রিম অ্যাড। ইন স্ট্রিমার বা ইন ভিডিও অ্যাড, ভিডিওর মধ্যে, যেটা ভিডিও দেখতেছি ভিডিওর মধ্যে বা ভিডিওর উপরে, তাই না? ভিডিও দেখতে দেখতে এক ভিডিওর মধ্যে আর এক ভিডিও অ্যাড চলে আসা, এটাকে আমরা বলছি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। ইন স্ট্রিম মানে কি? ভিডিওর মধ্যে আমরা যে গোপালের খোদাকে মেটাবে এই এপিসোডে দেখতে দেখতে মাঝখানে টপারের অ্যাড চলে আসে। তার মানে এক ভিডিওর মধ্যে আরেক ভিডিও অ্যাড চলে আসে। এই জন্য বলা হচ্ছে যে
এবং যেটা আমরা 15 সেকেন্ড পরে স্কিপ করতে পারি, যে কারণে বলছে স্কিপেবল ইনস্ট্রিমেন্ট। আচ্ছা, আর একটা আমরা 15 সেকেন্ডের একটা অ্যাড আছে, যেটা আমাদেরকে জোর করে 15 সেকেন্ড দেখতেই হবে, ভাই তুমি স্কিপ করার সুযোগ পাবা না। কোথায় দেখা? সেটা ভিডিওর মধ্যেই দেখে, ভিডিওর উপরে বা ভিডিওর মধ্যে। এটাকে বলছে নন স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড। তার মানে ইন স্ট্রিমেই বা ভিডিওর মধ্যেই বা ভিডিওর উপরেই একটা দেখাচ্ছে, সেটা মাঝে হতে পারে, শেষে হতে পারে, লাস্টে হতে পারে, দেখাচ্ছে, কিন্তু ভাই 15 সেকেন্ডের আগে তুমি স্কিপ করতে পারবা না। আর এই যে আমরা যেটা স্কিপেবল, এই ভিডিও অ্যাড, আমি এগুলো নিয়ে পরে কথা বলতেছি, বাট তো অনেক বড় হতে পারে, 30 সেকেন্ড হতে পারে, 40 সেকেন্ড হতে পারে, একটা পুরো সিনেমা দিয়ে দিতে পারেন, একটা পুরো মুভি দিয়ে দিতে পারেন, একটা গান দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাট এর কিছু স্ট্যান্ডার্ড আছে, সেগুলো নিয়ে আমি পরে কথা বলছি। আচ্ছা, কিছু ভিডিও আছে যেটা 6 সেকেন্ড জোর করে দেয়, সে একটা ইউটিউব বা গুগল অ্যাডস ডিফাইন করেছে যে ভাই এই একটা নাম হলো বাম্পার অ্যাড। তার মানে 6 সেকেন্ড অ্যাড ইকুয়াল টু বাম্পার অ্যাডস। 6 সেকেন্ড অ্যাড ইকুয়াল টু বাম্পার অ্যাডস। আর একটা অ্যাড ফরম্যাট আছে, যেটা ইউটিউব বলতেছে আউট স্ট্রিম অ্যাড। তার মানে স্ট্রিমের বাইরে। এতক্ষণ ছিল কি স্ট্রিমের ভেতরে, ইন স্ট্রিম অ্যাড। আমরা ভিডিও দেখতেছি, ভিডিও দেখতে দেখতে এই ভিডিওর ভেতরে আর একটা ভিডিও অ্যাড চলে আসে, এই যে কারণে আমরা এতক্ষণ আমরা ইন স্ট্রিম শব্দ উচ্চারণ করছি। আরেকটা হচ্ছে আউট স্ট্রিম, মানে ভিডিওর বাইরেও তুমি ভিডিও অ্যাড দেখাতে পারো। ভিডিওর বাইরেও ভিডিও, তার মানে ইউটিউবের বাইরেও তুমি ভিডিও অ্যাড দেখাতে পারো। কোথায়? যেমন ধরো আমরা প্রথম আলো বলো, তারপরে হচ্ছে আমরা বিভিন্ন গেম টেম খেলতে যাই, তার মাঝে মাঝে দেখবেন যে ভিডিও অ্যাড চলে আসে আর কি। আমরা যখন গেম টেম খেলি, মানে কোনো একটা ইসে কি বলে, গেম খেলি কোথায় ভাই, অ্যাপ স্টোর প্লে স্টোর থেকে কোনো একটা গেম নামায়া আপনার মোবাইলে খেলেন, গেমের মাঝে মাঝে দেখবেন আমরা ভিডিও অ্যাড দেখি। অথবা ইউটিউব টিউবে আছেন, দেখবেন যে আশেপাশে কোনো এক জায়গায় ভিডিও অ্যাড আছে, এগুলো ইউটিউব ইয়ার কি বলে, ওটাকে কি বলে, মানে প্রথম আলো থেকে ডিরেক্ট দেয়, আবার সেগুলো ইউটিউব থেকে, মানে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম থেকেও আসছে। ধরুন এই সাইডে একটা ভিডিও অ্যাড চলতেছে আর কি। এই অ্যাড গুলোকে আমরা বলি হচ্ছে আউট স্ট্রিম অ্যাড, মানে ভিডিওর ভেতরে না। ইউটিউবের মধ্যে যে ভিডিও অ্যাড গুলো দেখে সব হচ্ছে যে ইন স্ট্রিম অ্যাড। শুধু তাই না, ইনস্ট্রিম অ্যাড বাদেও কিন্তু আমরা প্রথম ইউটিউবে দেখি, যেমন ধরেন এই যে এইরকম একটা ব্যানার, ওই অ্যাড গুলো তখন এই মাঝ বরাবর আসে আর কি। হ্যাঁ, একটা ভিডিও চলতে চলতে এরকম ব্যানার অ্যাড মাঝ বরাবর আসে, সেটাকে আমরা বলি হচ্ছে ইউটিউব বা ওভারলে অ্যাড। হ্যাঁ, ওভারলে, ঠিক আছে, ভিডিওর উপরে ওভারলে করে আছে, শুয়ে আছে, এই টাইপের অ্যাড, ঠিক আছে, ওভারলে অ্যাড বলে। বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউটিউবে আমরা যে ভিডিও দেখি ইন স্ট্রিম অ্যাড, মানে স্ট্রিমের ভিতরেই আসলে অ্যাড গুলো দেখে। হ্যাঁ, সেটা 6 সেকেন্ডের হতে পারে বাম্পার অ্যাড, 15 সেকেন্ডের হতে পারে নন স্কিপেবল স্ট্রিম অ্যাড, অথবা 5 সেকেন্ড পরে স্কিপ করতে পারে, স্কিপেবল স্ট্রিম হতে পারে। এর বাইরেও যে অ্যাড গুলো আমরা ধরো প্রথম আলো, অন্যান্য ব্লগ সাইট বলো, তারপরে ধরো তোমার কি বলে, আমরা যখন গেম টেম খেলি এই সে অ্যাপ স্টোরে, এই জায়গাগুলোতে তখন হচ্ছে যে আমরা মানে আউট স্ট্রিম অ্যাড আর কি, স্ট্রিমের বাইরে, মানে ভিডিওর উপরে ভিডিও অ্যাড না দেখে ভিডিওর বাইরে কোনো একটা ব্লগ সাইটের উপরে, কোনো একটা ইসের উপরে, এই আর কি। ঠিক আমি যে কথাগুলো বললাম, ঠিক এখানে এই কথাগুলোই আছে আর কি। এখানে এই কথাগুলোই আছে। হ্যাঁ, এই কথাগুলো এখানে আছে, স্কিপেবল স্ট্রিম অ্যাড, এই যে বাম্পার অ্যাড, নন স্কিপেবল, বাম্পারের স্কিপ করা যায় না। মানে এটা একটা স্কিপেবল, আর একটা হচ্ছে 15 সেকেন্ডের অ্যাড, এটা হচ্ছে তোমার নন স্কিপেবল অ্যাড, মানে ইয়া করা যায় না। দ্যাটস ইট। আচ্ছা, এখন আমাদের পয়েন্ট হলো যে ইউটিউব অ্যাডস আসলে আমরা কেন করি, ইউটিউব অ্যাডস আমরা কেন করি? আচ্ছা, ইউটিউব অ্যাডস আমরা ধরো অ্যাওয়ারনেসের জন্য করতে পারি, ওয়েবসাইট ট্রাফিকের জন্য করতে পারি, সেলসের জন্যও করতে পারি। সাধারণত ক্লায়েন্ট কি চায়? ক্লায়েন্ট বলে যে ভাই তুমি হয় আমার, ক্লায়েন্ট অনেক সময় আপনার বলতে পারে ভাই এই হলো আমার ইউটিউব চ্যানেল, তুমি আমার এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ায়, এটা চাইতে পারে। যদিও ফেসবুকে যেমন আমরা লাইক ক্যাম্পেইন করতে পারি, ইউটিউবে এরকম ডিরেক্ট কোনো সাবস্ক্রাইবার বাড়ানোর কোনো ক্যাম্পেইন ইয়া নাই আর। তারপরেও আমরা সিস্টেম করে করি, সেগুলো আমরা পরে দেখতেছি। তো ক্লায়েন্ট কি চাইতে পারে? চাইতে পারে যে ভাই তুমি আমার
একটা চ্যানেলের, এই চ্যানেলটার সাবস্ক্রাইবার বাড়ায়। অথবা ক্লায়েন্ট বলতে পারে, ধরো এখন উইন্টার সিজন, এই যে ধরো ওই যে বর্তমানে আমি যেখানেই যাচ্ছি সেখানে দেখতেছে যে ওই বার্জারের লাক্সারি, ওই যে মিম মিম বিদ্যা সিনহা মিমের লাক্সারি পেইন্টের যে একটা আমরা দেখতেছি আর কি, মুখস্থ করা হয়ে ফেলাইছে। যাই হোক, অথবা কিউট, ভ্যাজলিন, তারপরে বিউটিলিনা, এই ধরনের অ্যাড গুলো আমরা দেখতেছি, তাই না? তো যাই হোক, আমরা অ্যাওয়ারনেস করতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা ওয়েবসাইট ট্রাফিকের জন্য ভিডিও অ্যাড চালাতে পারি, অ্যাজ ওয়েল এজ আমরা সেলস বা লিড জেনারেশনের জন্য এই ইউটিউব বা ভিডিও অ্যাড চালাতে পারি। তবে আচ্ছা, তাহলে ক্লায়েন্ট কি চাইলো? ক্লায়েন্ট বলতে পারে যে ভাই আমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ায় দাও, এটা হতে পারে। ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে ভাই আমার এই হলো একটা ভিডিও, এই শীতের সময় বিউটিলিনার ভ্যাজলিনের অ্যাড, এটা আমি লাখ লাখ মানুষকে দেখাতে চাই, আমার করতে চাই। ঠিক আছে, ঠোঁট ফেটে যাচ্ছে ভাই, কোনো চিন্তা নাই, এই নাও ভ্যাজলিন। এছাড়াও তোমার চাইতে পারে যে সে বলতে পারে ভাই আমি এই ভিডিওটা দিয়ে লিড জেনারেট করতে চাই। সে তোমাকে বলতে পারে ভাই আমি এই ভিডিওটি দিয়ে সেল জেনারেট করতে চাই। এই জিনিসগুলো চাইতে পারে। এখন তাহলে এই কন্টেন্ট গুলো কেমন হবে, স্ট্যান্ডার্ড কি? তারপরে হচ্ছে তোমার ধরো এই ভিডিওটা কত সেকেন্ডের হতে হবে বা কত মিনিটের হলে ভালো হয়, এইরকম আর কি। মানুষের অ্যাটেনশন স্প্যান বর্তমানে হচ্ছে 6 সেকেন্ড। বর্তমানে এটা 2016-17 দিকে সম্ভবত ছিল 12 সেকেন্ড। এটা মানুষের কমতে 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 এখন 6 সেকেন্ড, এটা তো রিসার্চ, মানে 6 সেকেন্ডে এসে পৌঁছাইছে। এই কারণে দেখবেন যে রিল, শর্ট, তারপর টিকটক, এই ভিডিওগুলো খুব পপুলার হয়েছে আর কি। মানে মানুষ সবকিছু এখন দ্রুত পেতে চায়, তো বা মানুষের অ্যাটেনশন স্প্যানটাই হচ্ছে যে ডে বাই ডে কমে আসতে, হয়তো 3 সেকেন্ডে চলে যাবে। যাই হোক, তো আপনার ভিডিও, ইউটিউবে আপনাকে সাজেস্ট করে যে ভাই তোমার ভিডিওটা 30 সেকেন্ডের মধ্যে রাখো, ম্যাক্সিমাম তুমি 40 সেকেন্ড রাখো, কিন্তু 3 মিনিটের বেশি যেও না। তার মানে ইউটিউব যখন আমরা প্রমোশনের জন্য, সেটা আমাদের অ্যাওয়ারনেস হতে পারে, ওয়েবসাইট ট্রাফিকের জন্য হতে পারে, লিড বা সেলস এর জন্য হতে পারে, যে ক্যাম্পেইনের অবজেক্টিভ আমি না আমাদের হোক না কেন, আমাদের ভিডিওটা 3 মিনিটের উপরে কখনোই যাওয়া যাবে না। এটা আমাদের গুগল বলেছে। বাট কখন 3 মিনিট, কখন 6 সেকেন্ড, কখন 15 সেকেন্ড, কখন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড করবো, সেটা নিয়ে এখন কথা বলবো। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম, যে মানুষের অ্যাটেনশন স্প্যান যেহেতু কমে যাচ্ছে বা কমে গেছে অলরেডি, সেহেতু হচ্ছে আমরা যখন ক্যাম্পেইনের অবজেক্ট আমাদের অ্যাওয়ারনেস হতে পারে, ওয়েবসাইট ট্রাফিক হতে পারে, বা কনসিডার ধরো ওয়েবসাইট ট্রাফিক হতে পারে, অথবা লিড বা সেলস হতে পারে, তোমার যেটাই হোক, এই ভিডিও আমরা 3 মিনিটের উপরে যাব না। তবে কোনো কোনো সময় আমরা 6 সেকেন্ডও করতে পারি, 15 সেকেন্ডও করতে পারি, 30 সেকেন্ডও করতে পারি। কখন করব সেটা আমাদের পরে, যখন আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ অ্যাওয়ারনেস থাকে। যেমন ফুড পান্ডা যখন আমাদেরকে ফুড পান্ডাটা চিনাইলো, তখন কিন্তু আমাদের একটা অ্যাড, 6 সেকেন্ডের একটা অ্যাড বারবার আমাদের দেখাতো, বা 15 সেকেন্ডের অ্যাড সে দেখাতো, বা 30 সেকেন্ডের অ্যাড আমাদের দেখাইতো। কিন্তু প্রথম 6 সেকেন্ডের মধ্যে ওর মূল বক্তব্যটা বলে দিত। যখন আমরা অ্যাওয়ার করতে চাই, অ্যাওয়ার মানে কি ভাই? অ্যাওয়ার মানে হলো অ্যাওয়ারনেস বা কনসিডারেশন। হ্যাঁ, এটা আমরা এই জায়গাটা এখন এই দুইটা মিলে এক হয়ে গেছে না, এখন এইটা আমরা এই জায়গায় নিয়ে চলে আসি। অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড কনসিডারেশন। হ্যাঁ, অ্যাওয়ারনেস, ও আচ্ছা, ব্র্যান্ডের ওইটাই ছিল না, অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড কনসিডারেশন। হ্যাঁ, আর এখানে ট্রাফিকটাই থাক। ট্রাফিকও ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড কনসিডারেশন। হ্যাঁ, ওয়ান কাইন্ড অফ, ফুল কাইন্ড অফ ব্র্যান্ড কনসিডারেশন। আচ্ছা, যাই হোক, এই ক্ষেত্রে আমাদের মূল বক্তব্য থাকে যে কন্টেন্টের মধ্যে তুমি কফি শপ হও, তুমি ফুড পান্ডার মতো এই ডেলিভারি হও, তুমি ভাই আহ, মানে এই ভ্যাসলিনের মতো এরকম হও, তুমি সোপ যেটাই হয়, তোমার প্রোডাক্ট যেটাই হোক, প্রোডাক্ট বা সার্ভিস যেটাই হোক হোক না কেন, 6 সেকেন্ডের মধ্যে তোমার ইন্ট্রোডাকশনটা দিয়ে দিতে হবে। কিরকম? যেমন ফুড পান্ডা আমাদের শেখাইতো শহরের সব ভালো ভালো খাবার অর্ডার করতে, ফুড পান্ডা অর্ডার করতে, এইটাও
শহরের সব ভালো ভালো খাবার এক জায়গায় পেতে ফুড পান্ডায় অর্ডার করতে, শহরের সব ভালো ভালো খাবার অর্ডার করতে ফুড। এই জিনিসটা আমাদেরকে একদম মুখস্থ করা করায় 2020 সালের 21 সালের কথা বলতেছে আর কি, তাই না? আচ্ছা, তার মানে ও কিন্তু ইন্ট্রোডাকশন করে ফেলে, কি করলো, যে ভাই ফুড পান্ডা মানে কি, একটা ভার্চুয়াল প্ল্যাটফর্ম যেখানে তুমি সারা তোমার যত, তোমার ওই পুরন ঢাকার হাজি বিরিয়ানিও পাচ্ছ, এই তোমার বাসার পাশের কেএফসি তুমি ঘরে বসে পাইতেছো না। তারপরে শহরের সব ভালো ভালো খাবার পেতে অর্ডার করুন ফুড পান্ডায়, 6 সেকেন্ডের মধ্যে। সে কে, সে কি করে, এটা কিন্তু আমাদের বুঝিয়ে দিচ্ছে। সব মামাদের সেরা, মামা ওয়েফার, প্রাণের একটা বিজ্ঞাপন আছে না, সব মামাদের সেরা মামা ওয়েফার, এ ধরনের বিজ্ঞাপন আছে না? তারপরে হচ্ছে টাক আজই ঢেকে যাক, তার মানে বোঝাই যাচ্ছে এরকম এইরকম ধরেন অ্যাওয়ারনেস বা কনসিডারেশন টাইপ, অ্যাওয়ারনেস বা কনসিডারেশন। অথবা ধরো তুমি একটা, এটা হচ্ছে যে ইন্ট্রোডাকশন, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, পরবর্তীতে আপনি আরো পড়ালেখা করবেন আর কি, ঠিক আছে? তো বা এই কন্টেন্ট আপনাকে আসলে বানাতে হবে না ভাই, হ্যাঁ, এই কন্টেন্ট আপনাকে বানাতে হবে না, এই কন্টেন্ট আপনাকে ক্লায়েন্টই তৈরি করে দিবে, বা কন্টেন্ট টিম আছে যেখানে ক্রিয়েটিভ এবং কন্টেন্টের কপিরাইটার এদের একটা কম্বিনেশন করে হবে। বাট যে ভিডিওটা দিয়ে আপনি তো অ্যাডভার্টাইজিং করতে যাচ্ছেন, তাই না? তো এর দায়ভার তো আপনারও কিছুটা আছে। সেই ক্ষেত্রে যাতে আপনি কন্টেন্ট আসলে অ্যাওয়ারনেস স্টেজে, ভাই আমি কি এটা দিব, কি বানাইছে একটু দেখি তো ভাই, এই জায়গা তো এরকম করলে ভালো হয়, অ্যাওয়ারনেস স্টেজে আমার অডিয়েন্সটা আসলে কোল্ড অডিয়েন্স, তারা বরফের মধ্যে জমে আছে, তাদেরকে আবার একটু ওয়ার্ম করতে হবে বুকের উষ্ণতা দিয়ে, তাই না? সো তখন হচ্ছে যে আপনি ওই মানে যাতে বুঝতে পারে না কন্টেন্ট। এছাড়াও ধরো তোমার, যা ধরো তুমি একটা 30 সেকেন্ডের কন্টেন্ট বানাচ্ছ, কোনো সমস্যা নেই, 30 সেকেন্ডের কন্টেন্ট বানালো, 30 সেকেন্ড মানুষ দেখবে। তখন তুমি একটা প্রবলেমকে আইডেন্টিফাই করতে পারো, যে ভাই তোমার কি দাঁতের শিরশিরি রোগ আছে, তাহলে তুমি সেন্সোডাইন ব্যবহার করো। তার মানে কি, আপনি একটা কন্টেন্ট তৈরি করার সময়, এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে, আমরা শুধু ধরো সেন্সোডাইনের উদাহরণ দিলাম, তুমি যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, কারণ পৃথিবীতে যে কোনো প্রোডাক্টের জন্মই হয়েছে কোনো না কোনো প্রবলেমকে সলিউশন দেওয়া, ঠিক না? তো নিশ্চয়ই তোমার এরকম প্রবলেম থাকবে, না হলে তো তোমার এই প্রোডাক্টেরই জন্ম হতো, তাই না? সামনে সেন্সরের উদাহরণ দিয়েছে, ভাই দাঁতের শিরশিরি ভাব, তোমার কি দাঁতের শিরশিরি হচ্ছে, তুমি সেন্সোডাইন ব্যবহার করো। বা দাঁতের শিরশিরি ভাব দূর করতে সেন্সোডাইন ব্যবহার করো, আইডেন্টিফাইং দ্য প্রবলেম অ্যান্ড গিভ দ্য সলিউশন। এভাবেও তুমি কন্টেন্ট তৈরি করতে পারো। এই কন্টেন্টটা তোমার 15 সেকেন্ড হোক, কোনো সমস্যা নেই। কারণ যখনই তুমি বলো দাঁতের শিরশিরি হোক, যে সমস্ত মানুষের দাঁতের শিরশিরি আছে সবাই ঝাঁকি দেবে, কিরে এই মালই তো আমি খুঁজতেছি, আমার তো এই প্রবলেম, এরপরে সলিউশনটা, এরপরে সলিউশন সে শোনার জন্য উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু সারাদিন ধরে যদি তুমি বলো ভাই ফুড পান্ডা এটাই, এগুলো কেউ নিবে না। এই জন্য একটু কেরিকেসার মারা, যে শহরের সব ভালো ভালো খাবার এই একটা ধাক্কা দিল, তারপরে শহরে ভালো ভালো খাবার এক জায়গায় পাওয়া যাচ্ছে, কিরে ভাই ঘটবে। এই যে ইন্ট্রোডাকশনটা হয়ে গেল, সে কি করে সেটাও বোঝানো হবে, এই আর কি। অথবা আইডেন্টিফাই দ্য প্রবলেম এন্ড সলিউশন, এরকম আর কি। এছাড়াও ধরো, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি, আর অনেক ধরনের কন্টেন্ট হতে পারে। এছাড়াও ধরো, তোমার কাছ থেকে ভাই কেন কিনবে একটা প্রোডাক্ট, তোমার কাছ থেকে একটা প্রোডাক্ট কেন কিনবে, তাহলে এখানে দুইটা জায়গা, একটা হচ্ছে বিশ্বাস বা আস্থার জায়গা তৈরি করা, যেটাকে আমরা বলি ব্র্যান্ডিং বা অথরিটি বিল্ড আপ করা, যেটাই বলো। অথবা আহ অথবা এটা একটা পয়েন্ট, অথবা তোমার আছে আরেকটা ব্র্যান্ড থেকে তোমার ব্র্যান্ডটা কোথায় আলাদা। এই অ্যাপেক্স জুতা বিক্রি করে, বাটাও জুতা বিক্রি করে, কেন আমি অ্যাপেক্স এটা নিবো, কেন বাটারটা নিবো না? বাটার একটা প্রবলেম ছিল কিন্তু এক সময়, বাটার ডিজাইন গুলো ওই মান্দাতা আমলের ছিল, এটাই ছিল, যে কারণে অ্যাপেক্স কিন্তু প্রচুর ব্যবসা করছে, অ্যাপেক্স এখনো ব্যবসা করে, হাড্ডাহাড্ডি লড়াই হয়। বাটা কিন্তু সে জায়গা থেকে এখন উঠে আসছে, বাটার জুতা টুতাও কিন্তু এখন খুবই সুন্দর। শুধু তাই না, ধরেন আপনি বাংলাদেশে বৈশাই, ধরেন বাংলাদেশের পার্সপেক্টিভে বলছি, বাংলাদেশে বৈশাই আপনি ধরেন একটা নাইকির জুতা পরতে চান, একটা এডিডাসের জুতা পরতে চান, আপনি একটা পুমার জুতা পরতে চান, এই ব্র্যান্ড গুলো তো ধরো অনেকে নিয়ে আসে, ধরো ফার্স্ট কপি সেকেন্ড কপি থার্ড কপি নিয়ে এসে বিক্রি করে, কিন্তু একটা অথেন্টিক জায়গা বাটারা কিন্তু এখন এটা করে, তাই না? বাটা কিন্তু এখন তুমি বাটায় যে এডিডাসের জুতা পাবো, নাইকি জুতা পাবো, একটা অথেন্টিক জায়গা, যাই হোক আর কি, এগুলো একটা কারণ, যাই হোক। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, যে তুমি যদি
অথরিটি বিল্ড করতে চাও বা ট্রাস্টের জায়গা তৈরি করতে চাও, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তোমার প্রোডাক্ট বা সার্ভিসের একটা টেস্টমোনিয়াল, রিভিউ, এইগুলো আমরা, যেমন ধরো তোমার একটা টেস্টমোনিয়াল, তোমার কোনো একটা ভদ্রলোক মানে ব্যবহার করতেছে, তোমার প্রোডাক্ট বা সার্ভিসের একটা তুমি ইয়া নিয়ে নিলে, মানে একটা রিভিউ বা টেস্টমোনিয়াল নিলে, ভাই আমি অমুকের জুতা পইরা, মানে এতই ভালো জুতা যে আমি রাতে জুতা পরে ঘুমাই থাকি, সারাদিন তো পাই দিই, এটা আর খুলি না, রাতেও ঘুমাই থাকি, ধরে না রিভিউ বা ইয়াটা যেটা হয় আর কি। এই জিনিসগুলো হচ্ছে যে মানে ট্রাস্টের জায়গাটা তৈরি করে রিভিউ প্রসেস, অ্যাজ ওয়েল এজ কোথায় বাটা আর অ্যাপেক্স এর মধ্যে নিশ্চয়ই একটা ইয়ে আছে, এটা ইউনিক ইউএসপি যেটাকে আমরা বলি, একটা ইউনিক সেলিং পয়েন্ট বা ভ্যালু প্রপোজিশন আছে, এরকম একটা ব্যাপার সেবার আছে কি, যে মানে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা এর এই ভদ্রলোকের ইউনিকনেস আছে, এই ভদ্রলোকের ইউনিক, সেই বিষয়গুলো তুলে ধরা। এছাড়াও ভ্যালু প্রপোজিশন হতে পারে, যেমন ধরো যে তুমি এই প্রোডাক্টটা কিনতেছো ভাই 3,000 টাকা দিয়ে, এটা আসলে তোমার কি ভ্যালু অ্যাড করতেছে, বা তুমি ওই টাকার সমপরিমাণ ভ্যালু পাচ্ছ কিনা, এরকম হতে পারে। অনেক সময় আমরা অনেক সময় আমরা ইমোশনাল টাচ হই, তখন আমরা স্টোরি করি, দেখবেন যে বিভিন্ন ব্র্যান্ডের, আজকে লিখে সার্চ দিবেন, যেমন গ্রামীণ ফোনের একটা ব্র্যান্ড স্টোরি আছে, আহ তারপরে হচ্ছে বাংলাদেশের বড় বড় এমজিআই, ফ্রেশ, অমুক তমুক, এদের সবার দেখবেন একটা ব্র্যান্ড স্টোরি আছে। ব্র্যান্ড স্টোরি গুলো সাধারণত ইমোশনাল টাচিং হয় আর ব্র্যান্ড স্টোরি গুলোর সাথে, যেমন দেখবেন গ্রামীণ ফোনের স্টোরি তৈরি করে, দেখবেন যে বহু দূরে গাঁও গ্রামে আছে মা, সে কল দিচ্ছে, তাই না? এই যে একটা ইমোশনাল টাচ, বা দূরত্ব যতই হোক কাছে থাক, এটাই কিন্তু ওদের স্টোরি, ব্র্যান্ড স্টোরি। তার মানে গ্রামের একটা ছেলে লেখাপড়া শিখে ঢাকা এসে থাকে, মাকে কল দিচ্ছে দিনে, মানে গ্রামে বসে আছে, এই যে ইমোশনাল টাচ, এরকম হতে পারে। এরপরও ধরো তোমার কন্টেন্ট হতে পারে আহ বিভিন্ন এডুকেশনাল কন্টেন্ট হতে পারে, যেমন ধরেন এই মুহূর্তে বিকাশ একটা ইয়া করতেছে, ওদের অটো পে সার্ভিসটা নিয়ে আসলো না, যে ভাই সারাদিন অনেক কাজে ব্যস্ত থাকে অফিসে, কিন্তু মাকে টাকা পাঠানোর কথা ভুলি না, বিকাশের অটো পে থাকার কারণে দেখেন একটা ইমোশনাল টাচও মারলো। কারণ মা এর থেকে সেন্সিটিভ জায়গা, ইমোশনাল জায়গা তো আর পৃথিবীতে নাই, সে আপনি যেই হন, আপনি বাদশাহ ফেরাউন হন আর মুসার কোনো সাহাবী হন, যাই হন, মানে এই জায়গা তো সবারই ইমোশনাল। সুন্দর করে বললো যে ভাই, এবং ও কিন্তু শুধু তাই না, তারপরে হচ্ছে যে আহ, দেখবেন আরেকটা ইয়া দেয় যে মেয়ের আহ, বেশি বকবক হলে বললেন আমরা টান মারবো, বাট এই ক্যাম্পেইন ক্রিয়েট করা কোনো ব্যাপার না, এই জিনিসগুলো জানা খুব জরুরি আর কি, আমার কাছে মনে হয় আর, যে কারণে বলতেছি। আচ্ছা যাই হোক, এখন দেখবেন যে মেয়ের টাকা পাঠানোর কথাটা অটো মানে ব্যবসায়ী, ব্যবসায়ী হচ্ছে যে ইয়া, সে অনেক কাজে ব্যস্ত থাকে, কিন্তু মেয়ের যে টাকা পাঠাতে হয় এটা বিকাশ অটো পের কারণ। দেখেন কি করতেছে ব্র্যান্ডটা, কত সাইকোলজিক্যাল ইফেক্ট এবং কত চিন্তা ধারার ফসল এই কন্টেন্ট গুলো। মা একটা ইমোশনাল জায়গা, কিন্তু মারে তো টাকা পাঠাতেই হয়, সুন্দর করে অটো পে, প্রত্যেক আমার মনে হয় এই ad দেখার পরে বহু গোলা মানে এই কাজ করছে গেল। এরপরে হচ্ছে মেয়ের টাকা পাঠাতে হবে, মেয়ে বা ছেলে পড়ালেখা করে, হোস্টেলে থাকে, মেসে থাকে, ভার্সিটি হলে থাকে, টাকা পাঠাতে হয়, ঠিক সুন্দর করে অটো পে সেট করে দিচ্ছে। তার মানে কোথায় কোথায় তোমার এই প্রবলেম, সেটাও আইডেন্টিফাই করতেছে, আবার ইমোশনাল টাচ করতেছে যে ভাই যে টাকা পাঠায়। এইরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট হতে পারে। অ্যাজ এ ডিজিটাল মার্কেটার বলো, মার্কেটার বলো, আপনারা ইউটিউবে অ্যাড ফ্যাড দেখলে কি করেন, সেটা স্কিপ করেন না? খোদার কসম ভাই আমি শুনি, মানে অ্যাজ এ মার্কেটার আপনার মানুষ দেখে কি, নাটকের বা মুভির মাঝে মাঝে অ্যাড দেখে না? আর অ্যাজ এ মার্কেটার যারা মার্কেটিং নিয়ে কাজ করতেছেন তাদেরকে এই অ্যাড, এই অ্যাডভার্টাইজিং এর ফাঁকে ফাঁকে আপনারা নাটক বা ইয়াটা দিন, তাহলে অনেক নলেজ হবে, দ্যাটস ইট। এই হলো মোটামুটি আমাদের কন্টেন্ট টন্টেন্ট কেমন হবে, কাদের কাছে ইয়ে করব, মোটামুটি সবকিছু বলার চেষ্টা করিলাম। তাহলে এখন আমরা কখন 6 সেকেন্ড অ্যাড দেবো এটা কিন্তু আমরা বুঝি, কখন 15 সেকেন্ড অ্যাড দেবো কখন আমরা বুঝি, ট্রাফিক অ্যাড কখন দেবো তখন কিন্তু আমরা বুঝি, ঠিক আছে? এখন আসেন, এখন হলো ধরো আমরা একটা ক্যাম্পেইন তৈরি করতে যাই,
একটা সেকেন্ড বস, একটু ঝামেলায় আছে আমাদের ওয়েবসাইটটা নিয়ে, চরম লেভেলের। মানে ওই যে বলে না যে কড়াই থেকে ঝাঁপ দিয়ে চুলার মধ্যে পড়া, এরকম। মানে কড়ার মধ্যে তো তেলের উপর জ্বলতেছেই আর কি। তো ওখান তেলের উপরে, মানে ফুটন্ত তেলের উপর থেকে বাঁচার জন্য ঝাঁপ দিলাম, পড়ছে এবার হচ্ছে চুলার মধ্যে আর কি। এরকম একটা ব্যাপার হয়ে গেছে আর কি। দেখা যাক। আচ্ছা, এখন ধরেন আমরা আমরা একটা ক্যাম্পেইন করতে যাই। তার মানে আমরা কি, আচ্ছা এখানে একটা কথা আছে, সেটা আমাদের একটু বুঝতে হবে। সেটা হলো সেটা হলো যে যখন আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করি, তখন আমরা এই ধরনের অডিয়েন্স ব্যবহার করতে পারি। ইউটিউব অ্যাড কিন্তু এখানেও আছে, তাই না? ইউটিউব অ্যাড এর ক্ষেত্রে আমরা, যদি আমরা ব্যানার অ্যাড, রেসপন্সিভ ডিসপ্লে, স্ট্যান্ডার্ড ডিসপ্লে অ্যাড চালাই, সেখানে আমরা ভিসিপিএম ব্যবহার করি, ভিউয়েবল কস্ট পার ইমপ্রেশন বা থাউজেন্ড ইমপ্রেশন। আর কস্ট পার ভিউ, সিপিভি ব্যবহার করি আমরা ইউটিউবের ক্ষেত্রে। সেলস বা লিডের ক্ষেত্রে আমাদের অবশ্যই কাস্টম অডিয়েন্স অথবা রিমার্কেটিং অডিয়েন্স ব্যবহার করতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। রিমার্কেটিং অডিয়েন্স সম্পর্কে আমরা জানি, বাট এটা আমরা আরো শিখবো, আরো অনেকভাবে করা যায়। মানে আরো পাওয়ারফুল অডিয়েন্স তৈরি করা যায়। একটা অডিয়েন্স কখন পাওয়ারফুল? একটা অডিয়েন্স তখনই পাওয়ারফুল যাকে, মানে যে কোনো একটা বিজনেসে, মানে বিজনেস বলো, মার্কেটিং বলো, জেনারেট লিড, নার্সার লিড, জেনারেট সেলস, এই তিনটা কাজের বেশি কিছু নাই। তার মানে কি, যে কোনো বিজনেস যখন করে, একটা মার্কেটিং টিম, মার্কেটিং টিমের আরো অনেক কাজ আছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে একদম বাজারজাত করা পর্যন্ত সব কাজই মার্কেটিং এর। বাট আমরা যদি মার্কেটিং এর অ্যাডভার্টাইজিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তাহলে আমাদের কাজ হলো জেনারেট লিড, নার্সার লিড, অ্যান্ড জেনারেট সেলস। এই তিনটা কাজের বেশি আর কোনো কিছু না। তার মানে হলো, এই কারণেই কিন্তু আমরা যে ফানেলিং এর এই কয়টা স্টেজ, প্রথমে আহ কি যেন, জেনারেট ইন্টারেস্ট বা ডিমান্ড ক্রিয়েশন করো, লিড তৈরি করো, দেন সেল, নার্সার করো দেন হচ্ছে সেল। এই কারণেই কিন্তু এই আগে, যাই হোক। এখন এখানে আমরা রিমার্কেটিং অডিয়েন্স ব্যবহার, ট্রাফিকের ক্ষেত্রে আমরা এই ধরনের ব্যবহার করতে পারি, ইউটিউব ভিডিও, ঠিক আছে। এবং অ্যাকর্ডিং টু ক্যাম্পেইন অবজেক্টিভ, আমরা গুগলকে ধাক্কা দিয়ে বলে দিই যে ভাই তুই আমার এইভাবে অপটিমাইজ কর, সেটাই হচ্ছে আমাদের ভিডিও, ঠিক আছে। ধরো আমরা একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন তৈরি করতে যাই। আচ্ছা, এইটা আর এইটা খুব শীঘ্রই এক জায়গা হয়ে যাবে। হ্যাঁ, তার মানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এন্ড প্রোডাক্ট ব্র্যান্ড কনসিডারেশন, এই দুইটা এখন এক, ঠিক আছে। তুমি কে, তুমি কি করো, বা তোমার এই ফিচার বেনিফিট, এই জিনিসগুলো বলার নামই ব্র্যান্ড কনসিডারেশন বা ইয়ার, তাই না? অ্যাওয়ারনেস বা ইয়ার, কনসিডার করতে বলা, বারবার এড দেখায়, কনসিডার করতে, ভাই আমার একবার একটু দেখ, একবার একটু দেখ, এরকম আর কি। যাই হোক, আমরা এটা সিলেক্ট করি, আমরা ভিডিও অ্যাড। আচ্ছা, এ দেখেন, যে আমরা বলেছিলাম যে ভাই তুমি কি করতে পারো। ক্লায়েন্ট সাধারণত কি চাই? ক্লায়েন্ট আমাদের কাছে চাইতে পারে যে ভাই তুমি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ায় দাও, অথবা ভিডিও ভিউ করে দাও। দুইটা জিনিসই কিন্তু অ্যাওয়ারনেসের পার্ট। এটা ট্রাফিকের পার্ট, এটা সেলস বা লিডের পার্ট। যদি তুমি বলো ক্যাম্পেইন অবজেক্টিভ, অ্যাওয়ারনেস। যদি তুমি বলো ক্যাম্পেইন অবজেক্টিভ, ওয়েবসাইট ট্রাফিক। যদি তুমি বলো ক্যাম্পেইন অবজেক্টিভ, সেলস বা লিড, তাই না? তার মানে ক্লায়েন্ট আপনাকে বলতে হবে চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়তে, বা ভিডিও, একটা একটা ভিডিও দিয়ে ভিডিওর ভিউ বাড়াতে চায়। মূলত কিন্তু সে আসলে আপনাকে বলতেছে ভাই তুমি আমার ভিডিওটা মানুষকে দেখাও, মানে কি অ্যাওয়ারনেস ক্রিয়েট। এখন এই ভিডিওটা আমরা, একই ভিডিও বারবার মানুষকে দেখাতে পারি, অথবা আমরা কি করতে পারি, যে ক্লায়েন্ট এরকম চাওয়া হতে পারে যে ভাই আমার নতুন এই প্রোডাক্টটা, ধরো যে যে ব্র্যান্ডটা একদম নতুন, কেউ জানে না, চেনে না, বা তুমি একটা ব্র্যান্ড বিল্ড করতে চাচ্ছ, তখন মানুষের মাথার মধ্যে ঢুকানোর জন্য একই মানুষকে আমরা বারবার অ্যাড দেখাতে থাকি, একই মানুষকে আমরা বারবার অ্যাড দেখাতে থাকি, যে কারণে কিন্তু আজ আমরা ফুড পান্ডারে চিনি, তাই না? বা অন্যান্য ইয়ারে চিনি। টিভিতেও দেখবেন আমরা একই বিজ্ঞাপন বারবার দেখতেছি, মাথার মধ্যে ঢুকে যাচ্ছে, তাই না? অথবা হতে পারে যে অলরেডি আমার সম্পর্কে মানুষ জানে, যেমন ভ্যাজলিন, এই কিউট, এই জিনিসগুলো চেনে না বাংলাদেশে এমন লোক নাই তো। এরা কি করে, এরা ধরো এখন কি হয়েছে, এরাও বারবার দেখে না ঠিক তা না, এরাও ধরো এই সমস্ত ব্র্যান্ড, ওয়েল নান ব্র্যান্ড, তারা অলরেডি চেনে। এখন তারা, তাদের একটা নতুন ফিচার আসছে,
বা শীতের সময় এই ধরনের প্রোডাক্ট গুলো ধরো চাহিদা বাড়ে, সে চায় যে ইউনিক মানুষের কাছে আমি পৌঁছে যাই। বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, 16 কোটি মানুষ তো আর অনলাইনে নাই। যদি অনলাইনে থ্রু দিয়ে পাঠাতে চাই, তুমি সর্বোচ্চ 9 কোটি মানুষ বা 10 কোটি মানুষের কাছে পৌঁছাতে পারবা থ্রু ডিজিটাল মার্কেটিং। বাট বাকি 8 কোটি মানুষের কাছে কিন্তু অনলাইন দিয়ে আমরা পৌঁছাতে পারবো না, কারণ বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাই হচ্ছে ধরো তোমার দশ 10 কোটি। তাহলে বাকি 18 কোটি তার ইন্টারনেট ব্যবহার করে না, তো তার ইন্টারনেট ব্যবহার না করে তার কাছ থেকে আমরা ডিজিটাল মার্কেট থেকে রিস্ক করতেও পারবো না, ধরো আর। তো ধরো আমি ইউনিকলি এই 10 কোটি মানুষের কাছেই আমার তথ্যটা পৌঁছে দিতে চাই, ধরো। সবার টার্গেট গ্রুপ তো আর এরকম না। মানে ভ্যাজলিনও, ভ্যাজলিনও কিন্তু ইয়া না, মানে এ তো আর নাপা বড়ি না রে ভাই, যে বাংলাদেশে 16 কোটি মানুষই টার্গেট। একদম ছোট বয়স থেকে শুরু করে বৃদ্ধ মরার আগ পর্যন্ত নাপা খেয়ে মরে। নাপা নাকি এরকম, নাপা হচ্ছে যে ধরেন সকালে আমরা যে ঘুম থেকে উঠে অ্যাজ ইউজুয়াল, ধরেন আপনারা তো ঘুম থেকে ওঠেন ভাই 12টার সময়, সেটা আলাদা। মানে অ্যাজ ইউজুয়াল সকালবেলা ওঠা যাকে বলে, নাস্তা সারার আগ পর্যন্ত নাপার নাকি 3 কোটি টাকা সেল হয়ে যায় সারা বাংলাদেশে। মানে ঘুম থেকে উঠে নাস্তা করার আগ পর্যন্ত নাপার, ততক্ষণে নাপা 3 কোটি টাকা সেল হয়ে গেছে সারা বাংলাদেশ, এই টাইপের আর কোম্পানি। যাই হোক, এই টাইপের আর কি। তো এইরকম প্রোডাক্টও না, প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ওই অডিয়েন্স আছে আর গ্রুপ অফ পিপল আছে যাদের জন্য এই প্রোডাক্টটা তৈরি করা। যাই হোক আর কি, এখানে দেখেন ও গুগল কি এই কথাগুলো বলেছে যে তুমি কি ভাই ভিডিওটা রিচ করতে চাও, মানে তোমার ভিডিওটা ইউনিক মানুষের কাছে নিয়ে যেতে চাও। একই ভিডিও তখন মানুষকে ও না দেখায়া, এই ভিডিওটা, একই ভিডিও বারবার কোনো মানুষকে না দেখায় গুগল অপটিমাইজ করবে, ইউনিক মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বেশি মানুষের কাছে। একই মানুষকে 5 বার দেখানো থেকে তোমার 2 বার বা 3 বার দেখাবো, বরং ও আরেকটা মানুষের কাছে দেখাবো, ওইভাবে অপটিমাইজ হবে। ওই সেটাই একটু এই জিনিসগুলো আমার কাছে কেন মনে হয় থাকবে না আর কি। অনেক জিনিসগুলো এরকম নাই আর কি এখন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এখন দেখবেন একসময় ট্রাফিকটাও ঢুকে যাবে এই ব্র্যান্ড কনসিডারেশন। যাই হোক, এখন কারণ একই জিনিস আর কি। আচ্ছা এখন এটারে আরেকবার বলছি এফিসিয়েন্ট রিচ আর কি। মানে তুমি ভিডিও ভিডিও রিচ করাইতে চাও, এফিসিয়েন্ট রিচ করাতে চাও, সেটা তুমি নন স্কিপেবল অ্যাড দিয়েও করতে পারো, 15 সেকেন্ডের ভিডিও দিয়ে, মানে ইয়া করতে পারো, ভিডিও রিচ করাইতে পারো, টার্গেট ফ্রিকোয়েন্সি সেট করে দিতে পারো। ফ্রিকোয়েন্সি মানে একটা মানুষকে তুমি একটা একবার বা 2 বারের বেশি দেখাবো না। বাট আমার কাছে এই জিনিসগুলো একটু এলোমেলো মনে হয় আর কি, হ্যাঁ। একটু এলোমেলো মনে হয়, এই জায়গাটা মনে হয় গুগল ইন ফিউচারে কাজ করবে, আমার যেটা মনে হয় আর কি, কারণ কোনো সূত্রে এখানে মেলে না। যেমন গুগল ডিমান্ড জেন নামে আমরা শিখবো আর কি, ডিমান্ড জেনারেশন নামে একটা ক্যাম্পেইন নিয়ে আসছে। এটা তো আমি পরে কথা বলবো আর কি, কিন্তু সূত্রে ঠিক নাই আর কি। মানে সূত্র মতে, মানে বেসিক মার্কেটিং পড়ে আমরা যেটা শিখেছি বা কোর যে বিষয়টা, ওই অনুযায়ী ডিমান্ড জেন ক্যাম্পেইনের কিছুটা উল্টা কথাও বলে। মানে মূল কথাও বলে, কিছুটা উল্টা কথা বলে, ওই সময় আমরা আলোচনা করবো আর কি। যাই হোক, so আমি ভিডিও রিচ করাতে চাই, ভিডিও রিচ করাতে চাই মানে আমি গুগলকে এটা সিলেক্ট করা, মানে আমি গুগলকে বলে দিচ্ছি যে ভাই তুমি আমার একটা একই মানুষকে 2-1 বার না, মানে একই মানুষকে 4 বার 5 বার 6 বার 10 বার না দেখায়া যদি আমরা ফ্রিকোয়েন্সি সেট করে দিতে পারি, তুমি এই একটা ইউনিক ইউনিক মানুষের কাছে নিয়ে যাও। গুগল আমরা যে অডিয়েন্সটা সিলেক্ট করে দিব, ওই অডিয়েন্সের উপর ভিত্তি করে ইউনিক ইউনিক মানুষের কাছে নিয়ে যাবে ভিডিও অ্যাড। এই হচ্ছে efficient। আমরা একটু আসি, যদি এটা আমরা কখন দিব ভাই, যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে ভাই আমি ভিডিও ভিউ করাতে চাই, অথবা সাবস্ক্রাইবার বাড়াতে চাই, ভিডিও ভিউ করাতে চাই, সাবস্ক্রাইবার বাড়াতে চাই, তখন আমরা এই ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে আমরা ভিডিও রিচ বা এফিসিয়েন্ট ক্যাম্পেইন রিচ এটা চালাই দিতে পারি। তবে এই ক্ষেত্রে যদি এখন ধরেন যদি কোনো গান টান হয়, তাহলে তো আপনাকে বাধ্য হয়ে 4.5 সেকেন্ড 5 সেকেন্ড দিতেই হবে। কিন্তু বা যদি হচ্ছে ইয়া হয় আর মানে আহ যদি মানে গান টান হয়, তাহলে তো ভাই দিতে, যেমন এখন বিভিন্ন গান টানও দেখবে যে ইউটিউবে ইয়া করে, তাই না? অথবা ধরো বিভিন্ন প্রতিষ্ঠান তারা হচ্ছে লিড জেনারেশনের ক্ষেত্রে আলাদা। যদি অ্যাওয়ারনেস টাইপের কন্টেন্ট হয় আর মানে অ্যাওয়ারনেস টাইপ কন্টেন্ট হয়, তুমি কে, তুমি কি করো, অথবা প্রবলেম আইডেন্টিফাই সলিউশন, বেনিফিট ফিচার, এই ধরনের কথাবার্তাগুলো বলার জন্য আমরা এই ক্যাম্পেইন গুলো চালাতে পারি। অথবা যদি গান টান হয় সেক্ষেত্রে তো মানে সেই ক্ষেত্রে তো আসলে 3 মিনিট 4 মিনিট হবেই আর কি, তাই না? 3 মিনিট 4 মিনিট একটা গান হবে, তো তো পুরোটাই দিতে হবে আসলে, তাই না? আর গান টান মূলত
ইয়া হয়, বা ট্রেলার টেইলার যখন সিনেমার হয় তখন 2-3 মিনিট হবে আর কি। বাট সেই ক্ষেত্রে আমরা সব ভিডিওগুলো কি চালাই ভাই, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন চালাই। অ্যাওয়ারনেস সিলেক্ট করি, হয় আমরা সাবস্ক্রাইব মানে ভিডিও ভিউ করাতে চাই বা সাবস্ক্রাইব করাতে চাই, সেক্ষেত্রে আমরা এই ধরনের ইয়া করতে পারি, এই যেটা করলাম। আচ্ছা, ফাইন। এখন আমরা ধরো আমরা ধরো আহ আমরা ধরো আমরা এই ক্যাম্পেইনের নাম ফাম কেমনে দেয় এগুলো আমরা জানি, ঠিক আছে। ধরো যে ভিডিও আমরা লিখলাম আর কি, আপনি মনে রাখেন আর কি, মানে কেমনে আপনারা দিবেন কিনা দেবেন, লিখেন আর কি, ঠিক আছে। ধরো আমরা 30 ডিসেম্বর থেকে শুরু করলাম আর কি, ধরেন আর কি দিলাম। মাল্টি রিচ ইউনিক ইউজার, মাল্টি ফরম্যাট ভিডিও, যদি এটা আমরা সিলেক্ট করি তাহলে দেখেন যে অ্যাডের ফরম্যাট গুলো, তুমি যদি এটা সিলেক্ট করে দাও তাহলে কি হবে ভাই, মানে মাল্টি ফরম্যাটের অ্যাড আমরা দিতে পারবো, যে ইনস্ট্রিম অ্যাড, সেটা বাম্পার এবং স্কিপেবল হতে পারে, মানে ভিডিওর উপরে 6 সেকেন্ডের অ্যাড হতে পারে, 5 সেকেন্ড পরে স্কিপ করতে সেটা হতে পারে, ইনফিড অ্যাড হতে পারে, শর্টস অ্যাড হতে পারে। তার মানে হলো যে আমরা আমরা হচ্ছে যে এটা তুমি না দিলেও সমস্যা নেই, ও তখন অটো অপটিমাইজ করে তোমার ওই ভিডিও ইনফিডেও দেখাতে পারে। ইনফিড মানে হলো যখন আমরা ভিডিওটা এরকম করি, যখন ধরো যে তুমি ফিডে যাও, মানে কি, যেমন আমরা বললাম নিউজ ফিডে আছি ফেসবুকে, তো ইউটিউবেরও যখন আমরা ফিডে থাকি, তার মানে তুমি যখন হোম পেজে গিয়ে স্ক্রল করতে থাকো, মাঝে মাঝে যে অ্যাড গুলো দেখায়, মাঝে মাঝে যে অ্যাড গুলো দেখায়, অথবা শুরুতেই খুব বড় করে দেখায়, এই অ্যাড গুলোকে আমরা বলেছি ইনফিড অ্যাড। এছাড়াও এখন শর্টস আমরা দেখা শুরু করছি, শর্টস এর মধ্যেও অ্যাড দেখাই। আর এমনিতে তো নর্মাল যেটা ভিডিও দেখতে গেলে ইনস্ট্রিম অ্যাড দেখাই, যেটা 6 সেকেন্ড হতে পারে, 15 সেকেন্ডের হতে পারে, অথবা স্কিপেবল হতে পারে, সেটা বলেছে আর কি। বাট ওটা আমরা না দিলেও অটো অপটিমাইজ করে নেয়। আচ্ছা, আমাদের বিড স্ট্র্যাটেজি অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে সিপিএম, বাট আমরা যখন দেখবে নিচে চলে যাবো তখন সিপিভি আসবে আর কি, আমরা আসতেছি। গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা সাধারণত গুগল অ্যাডস এর ক্ষেত্রে আমরা সাধারণ গুগল ইউটিউব অ্যাডস এর ক্ষেত্রে গুগল অ্যাডস এর ক্ষেত্রে সাধারণত আমরা ডেইলি বাজেট দিই, কিন্তু গুগল ইউটিউব অ্যাড এর ক্ষেত্রে আমরা ডেইলি বাজেট এবং ক্যাম্পেইন টোটাল বাজেট, যেটা ফেসবুকে দেয় হচ্ছে তোমার ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেট, এটা তুমি দিতে পারো, বা তুমি ডেইলি বাজেটে দিতে পারো, এরকম আর কি, ঠিক আছে। আমরা ধরো $50 দিলাম, আর টাকা তো কাটতেছে না ভাই। স্টার্ট ডেট এন্ড ডেট থাকলে তুমি সেটা দিয়ে দাও। ক্যাম্পেইনের ক্যাম্পেইন নিজেই বলে যে ভাই প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা টাইম আছে, তাই না। যেমন উইন্টার সিজন, উইন্টারের ড্রেস তুমি ভাই সর্বোচ্চ আর 1 মাস 1.5 মাস অ্যাড চালাইতে পারবা, তারপর তো এই ক্যাম্পেইন শেষ। আবার সামার চলে আসবে, সামারের ক্যাম্পেইন চালাতে, তাই না। এই জন্য যে কোনো ক্যাম্পেইন আসলে স্টার্ট এন্ড ডেট থাকা উচিত, বাট এরপরেও কিছু এভারগ্রিন ক্যাম্পেইন থাকে যেটা আমাদের সারা বছর চালাতে হয়, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। ফেসবুকে যে কোথায় অ্যাড চালাবা এগুলো আমরা জানি, ল্যাঙ্গুয়েজ সঙ্গে আমরা জানি। তুমি যদি রিলেটেড ভিডিওটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি, তার আগে আমরা মূল কথায় আসি। আমরা এই অ্যাড গ্রুপটার নাম দিলাম ধরো ভিডিও ভিডিও অ্যাড, আমরা ধরো এই উইন্টার লিখে রাখলাম ধরো আর কি, ঠিক আছে। টার্গেটিং এর ক্ষেত্রে বস এখানে সেম ঘটনাটা, মানে ডিসপ্লে অ্যাড এর ক্ষেত্রেও আমরা যেভাবে টার্গেটিং করি, এই এটাও তো ডিসপ্লে অ্যাডই, ইউটিউব বা ভিডিও অ্যাড এর ক্ষেত্রেও টার্গেটিং মেথড গুলো সেম। বাট আমরা কি করব, আমাদের এই জায়গাটা দেখে, যে আমি এখন অ্যাওয়ার্ড বা অ্যাওয়ারনেস বা ব্র্যান্ড কনসিডারেশন অ্যাড চালাচ্ছি, তাহলে আমাকে অডিয়েন্স বানাতে হলে এইগুলোর কম্বিনেশন করতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই, এগুলো সব কম্বিনেশন তো একসাথে করা যায় না, কোনো সমস্যা নেই। তুমি ডেমোগ্রাফিক অ্যাফিনিটি আর ইন মার্কেট অডিয়েন্স দিয়ে একটা অডিয়েন্স বানাও, তুমি ট্রাফিক এবং কি কিওয়ার্ড এবং টপিক নিয়ে অডিয়েন্স বানাও, তুমি কম্বাইন্ড অডিয়েন্স বানাও। এবার কি করো, তুমি ভাই অ্যাড গ্রুপ 3টা করো, অসুবিধা নেই, ক্যাম্পেইন একটাই, অ্যাড গ্রুপ 3টা। একটাতে আমরা এই কয়টা মিলে যে একটা অডিয়েন্স বলেছে সেটা ব্যবহার করলাম, আর একটাতে টপিক বা কিওয়ার্ড ব্যবহার করলাম, আর একটাতে কম্বাইন্ড ব্যবহার করলাম, কোনো সমস্যা নেই। একই অ্যাড 3টা অডিয়েন্সের কাছে দাও, তার মানে ক্যাম্পেইন একটাই, অ্যাড গ্রুপ আমাদের 3টা হয়ে গেল। 3টা অ্যাড গ্রুপ তখনই হয়, কখন হয় ভাই, অ্যাড গ্রুপ যখন ডিফারেন্ট অডিয়েন্স হয়, তখন আমরা ডিফারেন্ট অ্যাড গ্রুপ দিই। ডিফারেন্ট অডিয়েন্স মানে ডিফারেন্ট অ্যাড গ্রুপ। তো ভাই তুমি একই অ্যাড দেখাও, কারণ ডিফারেন্ট অডিয়েন্স বানায় ফেলো, তারপর তুমি করে ফেলতে পারো আর কি। অথবা তুমি ইন মার্কেট অডিয়েন্স বা এফিনিটি অডিয়েন্স মিলে একটা অডিয়েন্স তৈরি করে ফেলতে পারো, সেটার ক্রিয়া করো। তার মানে কি, অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে এই ধরনের অডিয়েন্স টার্গেটিং গুলো আমরা করে থাকি। এইবার ভাই তুমি এই টুল ব্যবহার করে যেটা আমরা শিখেছি তুমি করো ভাই, ঠিক আছে। আমি অডিয়েন্স সেগমেন্ট থেকে ধরো যে আমি একটা অডিয়েন্স বানাইছিলাম,
সেই অডিয়েন্সটা আমি নিয়ে নিই ধরো। আচ্ছা, এখানে তো আমরা সাধারণত ই মার্কেট অডিয়েন্সই ব্যবহার করবো। আমি যদি লারিবের কথা চিন্তা করি, ঠিক আছে ভাই, উইমেন্স অ্যাপারেলই মানলাম, আপাতত থাক, আমার এটাই অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা, আপাতত এবার এবার হচ্ছে আমরা যেটা দেখাবো। আচ্ছা, এখানে হলো বস, যে এখানে হলো আপনার যে মানে ফেসবুকে যখন আমরা অ্যাড দেখাই তখন আমরা একটা কাজ করি। সেটা হলো যে আমরা অ্যাড করার সময় এখানে আপলোড করে দিতে পারি। আর গুগল অ্যাডস বা ইউটিউব অ্যাড এর ক্ষেত্রে তুমি একটা কোম্পানি, তুমি একটা ব্র্যান্ড, তাহলে তোমার ইয়ে আছে না, লারিব, লারিব, where are you? আমরা ধরো এইটাই মনে হয় সম্ভবত লারিব। ধরো এটাই হচ্ছে ধরো, দেখেন, সেটা বেনিফিট বলে দিছে। নতুন সার্ফ এক্সেল মানে সাধারণের তুলনায় লাগে অর্ধেক, সাথে দ্বিগুণ কাপড়, বেনিফিট বইলা দিছে। আচ্ছা, আমরা ধরো এটা হচ্ছে লারিবের ইয়ার, ঠিক আছে। তো যখন লারিব যখন তার অ্যাডভার্টাইজিং করবে ইউটিউবে বা গুগলে বা যে কোনো ব্র্যান্ড, ওই ব্র্যান্ডের অবশ্যই ইউটিউবে একটা চ্যানেল থাকতে হবে। সেই চ্যানেলে সে ভিডিও আপলোড করবে, দেন ওই ভিডিও লিঙ্কটা সে ওখানে দেবে। ধরো আমরা 1 মাস আগে এটা দেয়া হয়েছে, এবং তখন আমরা কি করতে পারি, ওই লিঙ্কটা কপি করে সুন্দর করে এখানে দিয়ে দাও। আচ্ছা, এখন দেখেন এই ভিডিওটা কিন্তু 1.5 মিনিটের। তো এই ভিডিওগুলো মানুষ দেখে আর কি, হ্যাঁ, কারণ হচ্ছে যে ফ্যাশন যারা একটু এনথয়েস্ট, ফ্যাশন সচেতন, তারা মোটামুটি লারিব, আড়ং, সারা, এপেক্স, এদের যে বড় বড় ব্র্যান্ড, এরা 3 মিনিটের ভিডিও গুলো দেখে, বা ঈদের ভিডিও গুলো 3 মিনিটই করে, বিভিন্ন ধরনের কালেকশন গুলো দেখায়। তো মেয়েরা ছেলেরা যারাই বলেন, তারা মোটামুটি এই যে ভিডিও গুলো দেখে। আর এখানে কি দেখবেন যে কোনো সাউন্ড নাই, মানে ইয়া নাই, এই ভিডিওগুলোর মধ্যে হচ্ছে কোনো ইয়া নাই, কোনো স্টোরি নাই, কোনো ইয়া, জাস্ট হচ্ছে যে ওরা বিভিন্ন মানে ফ্যাশনের কিছু যে ফরম্যাট আছে, সবারই তো গ্রামার আছে নাকি, ওই গ্রামার অনুযায়ী ওরা জাস্ট ওরা প্রোডাক্ট গুলো, বিভিন্ন ছেলে মেয়েগুলো নিয়ে প্রোডাক্ট গুলো শো করানোর টার্গেট থাকে। তো যারা কালেকশন, এই জন্য এই ভিডিও গুলো দেখবেন দেখে মানুষ আর কি। এই আর কি, এই আর কি, যাই হোক, এই ভিডিওটা আমরা দিয়ে দেবো। অথবা তুমি এখানে কিন্তু সার্চও দিতে পারো, হ্যাঁ, তুমি কিন্তু এখানে সার্চ দিলেও আসবে। আমরা যদি লারিভ লিখি, লারিভ হোয়ার ইউর ড্রিমস, তখন হচ্ছে, অথবা ভিডিও টাইটেল লিখে সার্চ দিলেও চলে আসে, লারিভের ভিডিও গুলো চলে আসে। বাট আমরা স্পেসিফিক এই ভিডিওটা দিই, যেটা আমরা উইন্টার কালেকশনের জন্য তৈরি করেছি, সেই জন্য আমরা এখানে দিই। ফাইন। এখন অ্যাওয়ারনেস ভিডিওর ক্ষেত্রে সাধারণত কিন্তু আমরা চাই না যে কেউ একজন আমার এই অ্যাড দেখুক, ক্লিক করুক, সে আমার ওয়েবসাইটে আসুক, এটা কিন্তু আমরা চাই না। অ্যাওয়ারনেস টাইপ ভিডিওর ক্ষেত্রে বা কনসিডারেশন টাইপের ভিডিও ক্ষেত্রে কিন্তু আমরা চাইতেও পারি, তাই না? বা ওয়েবসাইট ট্রাফিকের ক্ষেত্রে তো মাস্ট, সেলস বা লিডের ক্ষেত্রে তো মাস্ট, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে যে তুমি যেটা করতে পারো, সেটা হলো যে ভাই, আমরা এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসও ব্যবহার করতে পারি, অথবা আমরা চ্যানেল ইউআরএলও ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো ধরেন দেখি ওয়েবসাইটের ইউআরএল এখানে নেবে, নেওয়া উচিত নাকি, দেখি। ধরো যে, ধরেন আমরা এখানে ওয়েবসাইট ব্যবহার, ডিসপ্লে ইউআরএল ধরে এরকম হতে পারে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, এছাড়াও ধরেন যে আপনি যেটা করতে পারেন, এছাড়াও এই যে যখন কেউ যদি বলে যে ভাই সাবস্ক্রাইবার বাড়ায় দাও, সাধারণত এখানে আমরা হচ্ছে যে ধরেন ডিসপ্লে লারিফপেজ.কম বা ওইটাই আমরা দেখাতে চাই আসলে, হ্যাঁ। এছাড়াও অনেক সময় যদি ক্লায়েন্ট বলে যে ভাই আমি তো শুধু ভিডিও ভিউ করার পাশাপাশি আমি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটাও বাড়াতে চাই, তখন আমরা এখানে ধরো কল টু অ্যাকশনে লিখে দিই, আহ
ধরো আমরা এখানে লিখে দিই সাবস্ক্রাইব, কল টু অ্যাকশন আমরা লিখে দিই সাবস্ক্রাইব, যাতে এখানে সাবস্ক্রাইব বাটনটা আসে। তার মানে ওই যে বাসের মধ্যে উদাহরণ দিয়েছিলাম যে অনলাইনে আসলে মানুষকে ধাক্কা দিতে হয়, যে ভাই তুই ভিডিও দেখতেছিস ভালো কথা, এখানে একটা বাটন দিয়ে দিলেন, ভাই তুই সাবস্ক্রাইব। পাশাপাশি এখানে একটা হেডলাইন দিয়ে দিলেন যে উইন্টার কালেকশন, এটা 15 ক্যারেক্টার তো দেয়া খুব টাফ হয়ে যায়। এই দেখেন তাও বাইরে গেছে কালেকশন। হ্যাঁ, এখানে হয়তো উইন্টার কালেকশন না দিয়ে আমাদেরকে লারি মেরে দিতে হবে, হয় না? বা লারি, খুব জ্বালা, এটা একটু বড় করতে পারে, লারি উইন্টার, ধরো আর হুম এই যে উপরে হেডলাইনটা লারি উইন্টার বা উইন্টার কালেকশন, যদি উইন্টার কালেকশন একটু টাফ হয়ে যায়, এই আর কি। আচ্ছা, এখন যদি কেউ ক্লিক করে এখানে, যদি আমরা সাবস্ক্রাইবার বাড়াতে চাই, তাহলে আমরা যেটা করি সেটা হলো তোমার একটা ওই যে সিস্টেম আছে, কি যেন ভাই, এই যে আমরা এই সিস্টেমটা করি, সেটা হলো ধরো লারিবের চ্যানেলের ইউআরএল হলো এটা, লারিবের চ্যানেল ইউআরএল হলো এটা, হ্যাঁ? এর সাথে যে আমরা এইটুকু অ্যাড কইরা, এইটুকু অ্যাড কইরা আমরা মাইরে দিই। এটা যদি আমরা এখন এখানে দিই তাহলে কি ঘটে দেখেন, এই ইউআরএলটা, ইউআরএলটা যখন আমরা দিই, স্লো নাকি নেট ফেট? আচ্ছা, এই চ্যানেলটা মানে আমার সাবস্ক্রাইব করা আছে না, আমরা একটু আনসাবস্ক্রাইব করে দিই, দেন হচ্ছে আমরা ওই ইউআরএলটা এখানে ফেলে দিই, তাহলে কি হয় দেখি। এই, আচ্ছা এটা কি কাজ করে না? এটা মাইন্ড করে গেল, এটা হলো, আচ্ছা কেন আসে না আমি জানি না। ধরো এটা আছে। না আসলে নাই আর কি, কেন আসছে না আমি জানি না, আপনার একটু দেখেন তো। এখানে একটা পপ আপ মতো আসে আর কি, হ্যাঁ, এটা একটা পপ আপ মতো আসে, কত হিসাব দেখলাম, ঠিক আছে, যাই হোক, আমরা যখন এই যে এই যে আসছে 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 আসছে। তার মানে হলো দেখেন, যদি তোমার ওই চ্যানেলের ওই ভদ্রলোক সাবস্ক্রাইব না করে থাকে, তাহলে আমরা যদি এরকম একটা ইউআরএল ব্যবহার করি এখানে, এরকম একটা ইউআরএল যদি ব্যবহার করি, হুম, জাস্ট হচ্ছে যে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে এই সাব কনফার্মেশন ওয়ান লিখে এভাবে যদি আমরা দিয়ে দিই, হ্যাঁ, এখানে যদি আমরা এভাবে দিয়ে দিই এই লিঙ্কটাতে, তখন যখন এই সাবস্ক্রাইব বাটনে ক্লিক কর, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাকে নিয়ে আসবে কোথায়, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার সাথে সাথে তোমাকে এরকম এসে নিয়ে আসবে। যদি সে সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে ধরো এই যে তোমার কাছে এরকম একটা পপ আপ ব্যানার আসবে, তুমি সাবস্ক্রাইব, তুমি সারাদিন দেখো এরকম দেখে কিন্তু ভিডিও দেখতে পাচ্ছ না, কিন্তু ক্লিকেবল না, দেখেন এই ওইটা কিন্তু চলে গেছে, তারপরে ক্লিকেবল হয়েছে। তো ও কি করে, সাইকোলজিক্যালি যেটা হয়, ও সুন্দর একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক মেরে দেয়, সাবস্ক্রাইব বাটনে ক্লিক দাও, তখন তখন তোমার সাবস্ক্রিপশনটা বেড়ে যায় আর এই একটা, তাছাড়া তো ডিরেক্ট ইয়া নাই, ডিরেক্ট ইয়া নাই আর কি, এটা আসবে আর কি, ডিরেক্ট ইয়া নাই আর কি। তো ওইভাবে তখন আমরা ওই সাবস্ক্রিপশন গুলো আনতে পারি, এই জন্য হচ্ছে যে জাস্ট এই যে এই ইয়াটা ব্যবহার করে ফেলে না। কোথায় যেন ভাই, এটা কোনটা, হ্যাঁ ইউটিউব এর এই যে জাস্ট হচ্ছে যে এইটুকু একটু ব্যবহার করে ফেলে না, ঠিক আছে, তাহলেই মোটামুটি তোমার ইয়া চলে আসে আর দ্যাটস ইট। সো আমরা এই কৌশলটা অবলম্বন করি যদি ইয়া হয়। আর যদি না হয়, যদি ধরো যে আমরা ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, তখন তো আর আমরা এখানে কল টু অ্যাকশন সাবস্ক্রাইব দিই না। এটা অ্যাওয়ারনেসের ক্ষেত্রে বা কনসিডারেশনের ক্ষেত্রে যখন আমরা ট্রাফিক বা লিড লিড চাইবো, সেল চাইবো, তখন তো আমরা এখানে আরো অনেক ইয়ে আছে, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই ধরনের কল টু অ্যাকশন ব্যবহার করো, ভাই বাই নাও, শপ নাও, ডাউনলোড, অর্ডার নাও, ওয়াচ মোর, অমুক তমুক, এই সমস্ত কথাবার্তা বলবো, তাই না? যেহেতু আমরা সাবস্ক্রাইবার চাচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ ভিডিও ভিউ করাতে চাচ্ছি, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি, আর এখানে ইউআরএলটা এই। আচ্ছা, আমরা যখন কোন একটা অ্যাড দেখি, তখন এই অ্যাডের মূলত দুইটা অংশ, একটা হচ্ছে যে এখানে ভিডিওটা স্ট্রিমিং হচ্ছে, পাশাপাশি দেখেন এই অ্যাডেরই একটা অংশ যে ওভারলে আকারে একটা ব্যানার দিচ্ছে,
ওভারলে মানে কি, ভিডিওর উপর শুয়ে আছে তাই না, ওভারলে করে আছে একটা ব্যানার। ঠিক এই জিনিসটাই যে ডান সাইডে এটা দেখা, এটাও কিন্তু সেম ভিডিও অ্যাডের অংশ। এই জায়গাটা এর উপরে, আরে এই হলো। এখন এই যে ব্যানারটা, এটা তো দেখায় তাই না, এই ব্যানারটা এখানে তুমি সম্ভবত 50 বাই 300 সাইজ মনে হয়, আমরা একটু দেখে নিই। এই ব্যানারটা তুমি যদি আপলোড করতে চাও তাহলে 300 বাই 60 পিক্সেলের একটা তৈরি করে নিতে হবে। করে দেন তুমি এখান থেকে আপলোড করে দিলে এই ভিডিও এর এই জায়গাটা দেখাবে। যদি সেটা না দাও, যদি অটো ইয়া দিয়ে দাও, তাহলে হচ্ছে ওই চ্যানেলের যে চ্যানেল আর্ট বা কভার ফটো, যেমন ইউটিউব এই ইসের, এই যেমন সাবস্ক্রাইব মারো, এটা হচ্ছে যে কভার ফটো, এটা তার মানে এই কভার ফটোটাই অটোমেটিক্যালি নিয়ে কই দেখাবে ভাই, এই যে এইখানে দেখাবে। ঠিক আছে, এই হলো ব্যাপার। বাট সাধারণত কভার ফটোই মারে, এই আর কি। বাট তুমি দেখাতে পারো আর কি, এটা একটা নাম দিয়ে দাও, লারি উইন্টার কালেকশন ভিডিও ধরেন আর কি। এই আর কি, এখানে আমরা সিপিএম বিট ও ওই যে আমাকে ইয়া করেছে ভাই, তুমি 90 সেন্ট দিতে হইব, ভিডিওর বাজার বাইরে গেছে ভাই, এগুলো আমরা 10 সেকেন্ড 5 সেন্টে করতাম এক সময়। এখন ভিডিওর প্রচুর বাজার বাইরে গেছে, প্রচুর ভিডিও দেয়। এখান থেকে তুমি মোটামুটি একটা কতগুলো ইমপ্রেশন পেতে পারো। হ্যাঁ, রিচটাও আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে ওই আমরা একটা ইয়া দিছি না, আমরা শুধু টার্গেট করার সময় একটা ইয়া দিছি আর কি, যে ক্লোদিং ওর বুঝে বুঝে উঠতে পারতেছে না, যে কারণে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছেন দেখাতো। এই জায়গা থেকে তুমি একটা এস্টিমেশন ধারণা নিয়ে ক্লায়েন্টকে বলতে পারো যে ভাই, তোমার এত টাকা খরচ হবে, এত বাজেট, এতগুলো মানুষের কাছে রিচ করতে পারবো, এতগুলো ইমপ্রেশন পাবো। কারণ এই যখন আমরা অ্যাওয়ারনেস করতে, ভিডিও ভিউ বা ইউনিক মানুষের কাছে পৌঁছাতে চাচ্ছি, এই ক্ষেত্রে ক্লায়েন্ট বলে না যে ভাই আমার কয়টা ইয়া হয়েছে, সে দেখে তো আমার ভিডিওটা কতবার ভিউ হয়েছে, এটাই মূল বিষয়। যেমন লারিবে কিন্তু দেখেন এই একটা চালাচ্ছে, লারিব কিন্তু এই একটা চালাচ্ছে বলেই এই যে লারিবের 1 মাসে এই ভিডিও এত ভিউ হয়েছে, তাই না? ওদের এই যে ইয়া কালেকশন যে একটা দেখলাম আর কি। যাই হোক আর কি, যে এগুলো সব পূজা কালেকশন, এত ভিউ কেমনে হয়েছে ভাই, সাবস্ক্রাইবার মাত্র অ্যাড চালাইছে তাই না? তো যাই হোক, ও ক- তখন এইটার কেপিআই, মানে এই একটা তোমার ভালো পারফর্ম করছে কি করছে না, যে ভাই তুমি $100 খরচ করে কতটা ভিউ এনে দিছো ভাই ইসের, সেটা আমাদের দেখো, এটাই কেপিআই। সো এই ক্ষেত্রে আমরা ওই যে ক্লায়েন্টকে ভাই বলে দিলেন যে ভাই আমি এতগুলো ইমপ্রেশন পেতে পারি, মানে এতগুলো ভিউ পেতে পারি, এই আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আমি ইয়ে করেছিলাম, যে তুমি এই সাথে সাথে এই যে রিলেটেড ভিডিও দিয়ে দিতে পারো। রিলেটেড ভিডিও মানে হলো যে আমার যে মেন ভিডিও, ওই ভিডিওর সাথে আরো 2টা ভিডিও তুমি দিয়ে দিতে পারো, তাহলে দেখো আমরা ধরো একটু দিই, আমরা একটু দিই, তাহলে দেখতে কেমন লাগে, ভালো লাগবে। ধরো যে আমরা এটা নিয়ে নিই, ধরো আর কি, যদিও এটা রেলিভেন্ট হতে হবে, কিন্তু ধরো আমি আসতেছি যে এটা, ধরো আমরা এটা দিয়ে দিলাম, দিয়ে এখানে ইয়া দিলেন। আর একটা ধরো তুমি এটা দিচ্ছ, ধরেন আর কি, ধরেন আর কি, এটা ধরো এখানে দাও, হ্যাঁ, এই। তখন ওই যে আমরা মেন অ্যাডটা যেটা সাজালাম, মেন এর পরে এইভাবে 2টা দেখাবে। তবে এই ক্ষেত্রে দেওয়ার সময় অবশ্যই তোমার মেন এর যে ভিডিও, সেই ভিডিওর সাথে কিন্তু এটা রিলিভেন্ট হতে হবে। ভাই তুমি ওখানে বলতেছো উইন্টার কালেকশন, আর অলরেডি পূজা চলে গেছে, এখন যদি পূজা কালেকশনের ভিডিও রিলিভেন্ট ভিডিও হিসেবে দাও, তাহলে ভাই স্ট্যান্ডার্ড বা স্মার্ট অ্যাড হলো না। কথা বোঝা গেছে? এই জন্য ধরো যে তুমি ওখানে উইন্টার কালেকশন দিচ্ছ ছেলেদের মেয়েদের ইয়া, এবার তুমি ছেলেদের ড্রেসগুলো আলাদা করো, মেয়েদের ড্রেসগুলো আলাদা করে একটা ভিডিও করো, কিডসদের করো। তো রিলেটেড ভিডিও টাইমের মধ্যে দিয়ে দিলে যে ভাই উইন্টারের উইন্টার উইমেন্স, উইন্টার মেন্স, তখন রেলিভেন্ট হয় যতটুকু। মানে জাস্ট আমি ক্লু বলে যাই, এই কথাগুলো নিয়ে কিন্তু চিন্তা করবেন ভাই। না হলে দেখবেন আমাদের এখানে আছে ট্রেনিং করে, ধর আমরা যতটুকু দেখাই শ্যাম ভাই কোথায় কোথায় ক্লিক করছে, এর বাইরে গেলে ওরা চিন্তা করার ক্ষমতা নেই। এটা একটা সমস্যা, কারণ আমরা ম্যাক্সিমাম মানুষই, আপনারা না আমার কথা যদি বলি, আমি যদিও ছাগল না, কিন্তু আমি কাঁঠালের পাতাই খাই, আমার মস্তিষ্ক এটা, এই আর। যাই হোক, এই হলো মোটামুটি আমরা একটা ইউটিউব অ্যাডস নিয়ে একটা একটা আলোচনা করলাম। ডাজ নট মিট এডিশনাল এডিটোরিয়াল গাইডলাইন, কারণ হচ্ছে যে এই মাল সম্ভবত ইউটিউব ভিডিও এডিটোরিয়াল গাইডলাইন মানে নাই, মানে কি হয়েছে, ফাইনাল ইউআরএল এ সম্ভবত এই মালটাই দিতে হবে, ধারণা। আচ্ছা,
মানে ওইটা ওখানে যেটা দিবেন, যেমন আমরা ওখানে ওইটা দিচ্ছি আর নিচে দিছিলাম হচ্ছে গিয়ে মানে ইউআরএল এর জায়গায় ডিসপ্লে ইউআরএলটা সেম দিতাম, যে কারণে কন্টিনিউ ওভার। ঠিক আছে, এই হলো মোটামুটি আমাদের কি ইউটিউব অ্যাড সম্পর্কে একটা প্রাথমিক ধারণা দিলাম। নেক্সট ক্লাসে আমরা মোটামুটি ইউটিউব অ্যাডের আরেকটু বিষয় এসে নিয়ে কথা বলবো, যখন আমরা সেলস ক্যাম্পেইন চালাই, যখন আমরা ইয়ে ক্যাম্পেইন চালাই তখন কি করব কি না করবো, হ্যাঁ, ওই ক্যাম্পেইন গুলো আমরা বেশ কয়েক প্রকারে দেখবো আর কি। ঠিক আছে, কারোর কোনো কথা কি আছে শুনিতে? ও, আমাদের একটা মিনিট, কারো কোনো কথা থাকলে বলেন শুনি। ভাইয়া আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম। এইচটিটিপিএস আর এইচটিটিপি এইটার মধ্যে একটু পার্থক্যটা যদি একটু বলে দিতেন। আচ্ছা, এইটা পার্থক্য হলে তো ভাই ইয়া করাতে হবে। আমার এক সময়কার যখন আমি লোভে পাপ পাপে ইঞ্জিনিয়ার ছিলাম, ঠিক সামনে, দাঁড়ান, ব্লগ স্পট লেগেছে, লেগেছে, আচ্ছা যাই হোক। এইচটিটিপি মানে হলো যে, মানে আমরা, মানে বাংলা কথা আর কি, হ্যাঁ, মানে এটা না বুঝলে আমরা ভেস্তে যেতে পারবো, তারপর একটু সংক্ষেপে বলে ফেলি যে আমরা যখন, যেমন ধরো আমি যখন, তুমি যখন ইউটিউবে লগ ইন করো তখন ইউজারের পাসওয়ার্ড দিতে হয় না? প্রত্যেকটা ইয়াই, মানে প্রত্যেকটা মানে কি বলে, ওয়েব টেকনোলজি হচ্ছে যে এই প্রোটোকলটার উপর ভিত্তি করে চলে, এইচটিটিপি প্রোটোকল। মানে হলো যে তুমি ধরো এই ফেসবুক বানাইছো, তুমি এই ইউটিউব বানাইছো, যেটাই করো, এদের কমিউনিকেশন ব্রাউজার টু সার্ভার কেমন হবে? থ্রু এইচটিটিপি প্রোটোকল, মানে কিছু রুলস এন্ড রেগুলেশন। যখন আমরা এইচটিটিপি ব্যবহার করি তখন হচ্ছে যে এই, যখন আমরা এখান থেকে রিকোয়েস্ট করি, যখন আমি লারিভ পেজ রিকোয়েস্ট করলাম, তো লারিভ আমার ওয়েবসাইট এখানে আসলো না, আছে কোথায়? কোন একটা সার্ভারের মধ্যে হোস্টিং করা আছে, দেখতেছি কোথায়? ব্রাউজার। তখন এই ইনফরমেশন গুলো খুব প্লেন টেক্সট আকারে চলে যায় ব্রাউজার টু সার্ভার কমিউনিকেশন। যখন আমরা এইচটিটিপি এস করি তখন সেটা হচ্ছে যে, ওইটা একটা নাম আছে, ওই ইনক্রিপ্টেড বলে। এনক্রিপ্টেড হয়ে দেন হচ্ছে কমিউনিকেশনটা হয়। এই হলো এইচটিটিপি এস। আর এখন এইচটিটিপি এস ব্যবহার করতে হবে। ইউটিউব কেন এখন এটা রাখে আমার মাথায় আসে না, এটা তো এইচটিটিপি রাখাই উচিত, কারণ ওই ব্রাউজারে কি ইয়া করতে প্রথমে তো সিগন্যাল দেয়, তাই না? এইটা সম্পর্কে পাই বাই শামিম ডট ব্লগ স্পট স্যার, ডট। স্যার এটা কি এসএসএল সার্টিফিকেট বলা হ্যাঁ হয়? হ্যাঁ হ্যাঁ, যে ওই এসএসএল দিলে এসটা লাগে। এক সময় ওই যে আমি, এটা বহু আগের কথা, হ্যাঁ, সিকিউরিটির এটা জন্য। হচ্ছে যে তোমার, এটা কত আগের কথা ভাই, কত 2015 সালের, যখন আমি ছিলাম লোভে পাপ পাপে ইঞ্জিনিয়ার, তখন আমি এই ব্লগ গুলো লিখতাম আর কি, বোর্ডের আর কি। এই যে টেকসই এখানে, না রে, স্যার, পাইলাম। ওয়েবসাইটের বাসায় নাকি শুনতাম স্যার এই যে সিকিউরিটির জন্য এসএসএল সার্টিফিকেট এড হ্যাঁ, করতে ওইটাই হয়। তো সিকিউরিটি আর একটা এই যে এই যে ইউটিউবের ক্ষেত্রেও। সবার ক্ষেত্রে, আরে ভাই, সবার ক্ষেত্রে। গুগল এখন সার্টিফিকেট ছাড়া ওটাকে ইনসিকিউর ধরে। এই যে এইচটিটিপি প্লাস এসএসএল, সেটাই হচ্ছে এইচটিটিপিএস। এই ব্লকটা পড়ে ফেলবেন, আজকে হচ্ছে আপনাদের কাজ। বস, IPv4 আর IPv6 কি কিছুটা সেম নাকি? দুটোই আইপি, কারণ আইপির একটা লিমিটেশন আছে ওয়ার্ল্ড ওয়াইড, যে ধরেন আপনি 10 লাখ আইপি ব্যবহার করতেন, এখন পৃথিবীতে হাজার হাজার কোটি কোটি ডিভাইস সার্ভার, যখন IPv4টা শেষের দিকে ধরেন, তখন IPv6টা আসবে। এই হলো পার্থক্য। আচ্ছা, এখন এটা আমি দিয়ে দিচ্ছি, এই জিনিসটা কেউ যদি পড়েন তাহলে 100% এইচটিটিপি এস কেন আমরা ব্যবহার করি এটা বুঝবেন। সিম্পল এই ব্লকটা পড়ে ফেলুন। সুন্দর করে পড়ে ফেলুন, ঠিক আছে? বস, একটা প্রশ্ন ছিল আজকের ক্লাসের আউট অফ কনটেক্সটে করা যাবে? হুম। বস, সেটা হচ্ছে যে ওই রিসেন্টলি যেটা দেখলাম যে যেহেতু কুকিজ থাকবে না, সেহেতু আমরা জিটিএম এ যে ব্রাউজার সাইটে যে আমরা সেট আপটা করি, এখন কুকিজ যদি না থাকে তাহলে কি পরবর্তীতে আমরা সার্ভার সাইট থেকে ডিরেক্টলি যেভাবে আমরা ব্রাউজার সাইটে সেট আপ করতাম
ওই সার্ভার সাইডে কি সেম ভাবে সেট আপ করলে কি কাজ করবে? কি কইলেন আপনি নিজেই বুঝলেন না, সমস্যা হলো এটা। আরেকবার বলি ভাইয়া, হুম হুম। ব্যাপারটা হচ্ছে যে যেহেতু 24 সালের মাঝামাঝিতে বলা হচ্ছে যে কুকিজ থাকবে না, মানে ব্রাউজার সাইডে কুকিজ অ্যালাউ করবেন। হুম। তো সেই ক্ষেত্রে আমরা যে জিটিএম এর মাধ্যমে যে যে সেট আপটা করি আমরা, ওই আপনার সার্ভার ব্রাউজার সাইটে যে সেট আপটা করি, সেহেতু এই জিনিসটার কাজ করতেছে না 24 সালের মাঝামাঝিতে ধরা হচ্ছে। তো কাজ মানে করবে কি আমাদের ব্রাউজার তো এই সাইট। কোর্সে সার্ভার সাইড ট্র্যাকিং বলে একটা পার্ট আছে, তা আপনি এত ব্যস্ত হয়ে যাচ্ছেন কেন? ওই সময় এই কথাগুলো বলি, আমরা জানতে চাচ্ছি। গুগল অ্যাডস এরও সার্ভার সাইড ট্র্যাকিং শিখবো তো, চিন্তার কোনো কারণ বস, নাই আপনাকে। এই রিলেটেড যে ভিডিওগুলা দিলেন, এটা কি শুধুমাত্র মোবাইলের ক্ষেত্রে প্রিভিউ হবে? সম্ভবত ওইখানে কি ইয়া ছিল, যে ওইখানে অপশন কি, ছিল, হ্যাঁ বাট অপশন কি ডেস্কটপ ছিল নাকি মোবাইল ছিল শুধু? মোবাইল ছিল। তাহলে মোবাইল। শুধু মোবাইলে আসে, শুধু মোবাইলে আসে আগে হ্যাঁ বস তাহলে থেকে। মোবাইল, তাহলে মোবাইল। বস ইউটিউবেও ঠিক আছে। দেখা যায় আপনার ফেসবুকের মতন ক্যাটালগ অ্যাড। বস এটা কি আমার কি কিভাবে কি বস, এটা কি সেলস অ্যাডের সময় দেখাবেন? ওটা দেখাতে হলে আমাদেরকে চলে যেতে হবে আবার মার্চেন্ট সেন্টারে। ও এই আচ্ছা আর কি, আচ্ছা। মানে আমি তো চেষ্টা করবো আর কি, যতদূর পারা দেখা যাক। বস থ্যাংক ইউ বস। সালাম আলাইকুম ভাইয়া। জি। ভাই আমার একটা কথা ছিল, সেটা হচ্ছে আমরা যখন ওই যে চ্যানেলের লাস্টে হচ্ছে আপনার সাবস্ক্রিপশন 01 একটা কোড দিলাম, মানে একটা লিখিত, ওইটার থ্রুতে কি কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না না, মানে কোনো সমস্যা অ্যাকাউন্টে? নেই, আমরা বহু ক্যাম্পেইনে চালাচ্ছি, কোনো সমস্যা নেই। আচ্ছা, ওকে ওকে, থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম স্যার, যদি আমরা অ্যাপ ইনস্টল করি তাইলে ওই লিংকটা কিভাবে দিব? কি ইনস্টল করেন? মানে স্যার ওইখানে তো লেখা ছিল না, ওই যে সাবস্ক্রাইব লিখছিলেন, এখানে তো ইনস্টল ডাউনলোড অপশন ছিল। তো মানে এই যে চ্যানেলের ইউআরএলটা আপনি যেভাবে দিচ্ছেন এভাবে মানে কোন অ্যাপের ইউআরএলটা কিভাবে দিব আর কি? এফ এর ইউআরএল মানে কি? মানে যদি কোনো অ্যাপ সিএফ না ইনস্টল করাতে বিএফ? হয়। খালি এফ অ্যাপ করলে তো বস আপনার কথা অ্যাপস হইলো। অ্যাপস মোবাইল অ্যাপস। ও অ্যাপস অ্যাপস, আমি আরো বুঝি না, মানে খালি এফ কইলে তো আমরা বুঝি না, জি এফ অথবা বি এফ উল্লেখ করবেন তো। আচ্ছা যাই হোক, অ্যাপ ইনস্টলেশন, অ্যাপের লিঙ্ক। অ্যাপের ক্ষেত্রে অ্যাপের লিঙ্ক দিব, কোনো সমস্যা নেই। আমরা যখন এক্সটেনশনে পড়ছি না, অ্যাপ অ্যাপ এক্সটেনশন, সেখানে আমরা অ্যাপ কিভাবে দিছি, এখানেও ওইভাবে দিছি। বস বস হ্যাঁ। অ্যাপ ইনস্টল করানোর আগে তো বস লিঙ্ক করাতে হয় গুগল অ্যাডস এর সাথে। না, ইউটিউবে তোমার হচ্ছে লিঙ্ক করলেও হয়, তবে ইউটিউবের আমরা পরবর্তী এসে দেখবো যে অ্যাড সিকোয়েন্স এর ক্ষেত্রে শুধুমাত্র গুগল অ্যাডস এর সাথে ইউটিউবের চ্যানেলটা লিঙ্ক করতে, আদারওয়াইজ তুমি যে কোনো ভিডিও দিলে ও রান হ্যাঁ করবে। সে তো, না না বলছি যদি কোনো অ্যাপ ইনস্টল ক্যাম্পেইন করা হয় সেক্ষেত্রে তো গুগল অ্যাডস এর সাথে প্লে স্টোর অ্যাপটা লিঙ্ক করাতে হয় অবশ্যই না? অবশ্যই, এটা ফেসবুক গুগল একই, ফেসবুকের সময়ও অ্যাড করতে হয়, গুগলের সময়ও লিঙ্ক করতে হয় আর কি। আচ্ছা তাহলে এই হলো হোমওয়ার্ক, বেঁচে থাকলে কথা হবে, এখন যুদ্ধে নামবো।